আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সামনে আবারও চলে আসলাম আমার যশোর জেলা, যেখান থেকে মাছের চারাপোনা প্রচুর পরিমাণে আমদানি করা হয়, রপ্তানি করা হয়। দেশের 64টা জেলার যেসব মাছের চারাপোনাগুলো রপ্তানি করা হয়, সেই সব মাছের চারাপোনাগুলো বিপুল পরিমাণের মাছের চারাপোনাগুলো যশোর থেকে যোগান দেওয়া হয়। যে দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন, আর আমি আপনাদেরকে সবসময় সতর্কমূলক যে ভিডিওগুলো মাছগুলো দিয়ে আপনাদেরকে ভিডিও দিই, অবশ্যই আপনাদেরকে ছোট বড় সকল চাষিদের উদ্দেশ্যে আমি মূলত আমার ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ব্যবসায়ী কিনামুখে লাভ না হলে আপনি ব্যবসায়ী লাভবান হতে পারবেন না। অবশ্যই আপনার কিনামুখেই জিততে হবে। তারপরে আপনি যখন ব্যবসায় যাবেন, লাস্টে মালটা সেল দিতে যাবেন, সেই সময় আপনি যদি কিনামুখে জিততে না পারেন, বেচামুখে আপনি লাভবান হতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সবসময়, আমি মোহাম্মদ আব্দুর রহিম যশোর মৎস্যবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সতর্কমূলক যে মাছের চারাপোনার ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, শুধুমাত্র একটাই কারণে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ছোট বড় সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়ে থাকি, যেন যশোর জেলা থেকে একটি মাছের চারাপোনা কিনতে এসে কেউ প্রতারিত না হয়। এই কারণে মূলত আমার ভিডিওগুলো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। অবশ্যই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের আমার ভিডিওটি ভালো লাগবে না, আমার তাদের দরকার নেই। আমি বলতে চাই, আমি একজন সৎ লোক, একজন দূর দূরান্ত থেকে যশোরে যখন আসবে মাছের চারাপোনা কিনতে, আমরা তখনই গর্ববোধ করি যে দূর দূরান্ত থেকে যখন মানুষ আসে, আমাদের বাজারটায় অনেক প্রচুর পরিমাণে লোক হয়, আদান প্রদান হয়। আসলে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা অবশ্যই ভিডিওর মূল কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে মাছের চারাপোনা গুলো নিতে আসেন যশোর জেলায়, তারা তো আলহামদুলিল্লাহ আসবেন, আপনার মাছের চারাপোনা আপনি দেখে শুনে ক্রয় করবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না, তাদেরকে অনুরোধ করব, যত্রতত্র টাকা পয়সা অনলাইনের মাধ্যমে লেনদেন করবেন না। সঠিক মানের চারাপোনা আছে কিনা, সঠিক মাছ ব্যবসায়ী কিনা, সেটা যাচাই বাছাই করে আপনারা অনলাইনের মাধ্যমে মাছের চারাপোনা কিনবেন ইনশাল্লাহ। এতটুকু বললে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।